অ্যাডোব অডিশন সিসির এই ভিডিওতে আপনাদের স্বাগতম, ছাড়া এডুকেশনের পক্ষ থেকে। এটি ব্যবহার করার জন্য আপনার যা জানা দরকার তার একটি সাধারণ ধারণা পাবেন এই ভিডিওতে। অ্যাডোব অডিশনের মাধ্যমে আপনি আপনার অডিও ফাইলকে এডিট এবং এফেক্ট ব্যবহার করে প্রফেশনাল করে তুলতে পারেন। তো চলুন যাওয়া যাক। প্রোগ্রাম ওপেন হলে আপনি অডিশন সিসির এডিটর প্যানেল দেখতে পাবেন, যেখানে আপনি আপনার মিউজিক ফাইল নিয়ে কাজ করবেন এবং চারপাশে বেশ কয়েকটি প্যানেল দেখবেন: কালেক্টিভ স্যাম্পল, ইফেক্ট এবং প্রপার্টিজ। এর মধ্যে যে কোনোটি অনুপস্থিত থাকলে আপনি উপরের উইন্ডো ট্যাবে গিয়ে এটি পুনরায় আনতে পারেন। অডিশন উপরের বাম কোণে এর ওয়ার্কস্পেসে দুটি প্রধান অপশন অফার করে। স্বাধীনভাবে একক একটি অডিও ফাইল চেক ও এডিট করতে ওয়েবফর্ম ব্যবহার করুন এবং ফাইনাল আউটপুটে আপনার অডিও ফাইলগুলিকে একত্রিত করতে মাল্টিট্র্যাক ব্যবহার করুন। ওয়েবফর্ম ওয়ার্কস্পেস দিয়ে শুরু করা যাক। অডিও ফাইল ইম্পোর্ট করতে শুধু এডিটর প্যানেলের ভিতরে টেনে আনুন এবং ছেড়ে দিন। অ্যাডোবি অডিশন সাধারণত যে আনকম্প্রেসড অডিও ফাইল ফরম্যাট সাপোর্ট করে তার মধ্যে রয়েছে ওয়েব এবং MP3। বেশ কয়েকটি অডিও ফাইল সহ ভিডিওগুলিও সাপোর্ট করে থাকে। অডিশন মোটেও MID ফাইল সাপোর্ট করে না। এই সমস্ত ফাইল বাম দিকে ফাইল ট্যাবের ভিতরে তালিকাভুক্ত থাকে। এডিটরে অডিও ফাইল খুলতে যে কোনো ফাইলের উপর ডাবল ক্লিক করুন। এর প্রতিটি স্টেরিও চ্যানেলকে তাদের সাউন্ড ওয়েবফর্মকে সবুজ রঙে এবং নিচে তাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখায়। প্রতিটি শব্দ ফ্রিকোয়েন্সি প্রতি বেগুনি থেকে হলুদ রঙে, নিচে থেকে উপরে, ডান দিকে নোট এবং অক্টেভ হিসাবে দেখায়। আপনি আপনার মাউস হুইল ব্যবহার করে এডিটরে জুম ইন এবং জুম আউট করতে পারেন। উপরে ন্যাভিগেটরটি এডিট বিভাগ দেখায় তার প্রতিনিধিত্ব করে, যেটি আপনার পছন্দমতো সময়ে সরানো এবং বাড়ানো যেতে পারে। নিচে প্লেয়ারটি ব্যবহার করুন প্লেব্যাক এবং বিরতি দেওয়ার জন্য। টাইম বারটি একটি লাল মার্কার দ্বারা নির্দেশিত হয়, যা উপরের টাইমলাইনে ক্লিক করে এবং টেনে সরানো যেতে পারে। ডিফল্টভাবে টাইমলাইন মিনিট এবং সেকেন্ডে সময় পরিমাপ করে। আপনি এটিতে রাইট ক্লিক করে এবং টাইম ডিসপ্লেতে গিয়ে বার এবং বিটগুলিতে পরিবর্তন করতে পারেন। লুপে ফাইলের অংশবিশেষ প্লেব্যাক করার জন্য সাদা রঙের যে কোন অংশ নির্বাচন করতে তার ওয়েবফর্মে ক্লিক করুন এবং টেনে আনুন এবং তারপরে নিচে লুপ প্লেব্যাক অ্যাক্টিভ করুন এবং নির্বাচিত অংশটি থেকে বেরিয়ে যাওয়ার জন্য স্কেপ সিলেকশন ব্যবহার করুন। আপনি আপনার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার জন্য রেকর্ড বাটনটিতে চাপুন, যেখানে লাল রং রয়েছে সেখান থেকে শুরু হবে। মনে রাখবেন, এটি রেকর্ড করলে আপনার পুরান অডিও মুছে যাবে, অর্থাৎ ওভাররাইট হবে। এছাড়াও আপনি বাম বা ডান স্টেরিও চ্যানেলগুলিকে মিউট এবং আনমিউট করতে লেফট এবং রাইট বাটন ব্যবহার করতে পারেন। নিচের প্যানেলে স্টেরিও চ্যানেলের জন্য ডেসিবেলে ভলিউম লেভেল দেখায়। যদি আপনি কোনো লেভেলে লাল এবং ওভার সাউন্ড দেখতে পান, তাহলে আপনি ভলিউম হুড ব্যবহার করতে পারেন ভলিউম কমাতে এবং ভারসাম্য বজায় রাখতে পুরো ফাইলে বা কোনো নির্বাচিত অংশে। যে কোনো সিলেক্ট করা অংশ কাট, কপি এবং পেস্ট করতে Ctrl+X এবং Ctrl+V ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো ভুল করেন, তবে আপনি যে কোনো সময় Ctrl+Z বা বাম দিকের হিস্টোরি উইন্ডো ব্যবহার করে এটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেন। অডিশনে বেশ কিছু অডিও ইফেক্ট সংগ্রহ করা আছে, যা আপনি ইফেক্ট রোডম্যাপ উইন্ডো থেকে আপনার ফাইলে প্রয়োগ করতে পারেন। কোনো ইফেক্ট অ্যাপ্লাই এর আগ পর্যন্ত এটি খালি থাকে। কোনো ইফেক্ট যোগ করতে রাইট এরোতে ক্লিক করুন এবং পছন্দের ইফেক্টের জন্য ব্রাউজ করুন, প্রপার্টি এবং অপশনগুলো অ্যাডজাস্ট করুন। এই ইফেক্টটির নাম এবং একটি অন অফ বাটন সহ তালিকায় দেখানো হল, যেখান থেকে আপনি এটি নিষ্ক্রিয় এবং সক্রিয় করতে পারেন। মাউস এ রাইট বাটন ক্লিক করে প্রপার্টি এবং ইফেক্টগুলো রিমুভ করতে পারেন। মিক্স অপশন ব্যবহার করে ওয়েট এবং ড্রাই ব্যবহার করে আপনি মূল শব্দের পরিবর্তে এফেক্ট ব্যবহার এবং সাউন্ডের ভলিউম বাড়াতে বা কমাতে পারেন। ফাইলে যোগ করা ইফেক্টগুলি প্রয়োগ না করে স্যাম্পল এফেক্ট রেন্ডার করতে পারেন। তারপর অ্যাপ্লাই বাটন ব্যবহার করুন। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনি ইফেক্টটি সমস্ত অডিওতে নাকি
আংশিক সিলেক্ট করা অংশে ব্যবহার করবেন। আপনার অডিও ফাইলগুলি প্রস্তুত হলে আপনি এগুলিকে একত্রিত করতে এবং সেশনে আপনার চূড়ান্ত প্রজেক্টটি তৈরি করতে মাল্টিট্র্যাক ওয়ার্কস্পেস ব্যবহার করতে পারেন। আপনি যখন মাল্টিট্র্যাকে সুইচ করবেন, আপনাকে একটি নাম, লোকেশন, স্যাম্পল রেট এবং বিট ডেপ দিয়ে একটি নতুন সেশন তৈরি করতে হবে। এই সেশনটি এডিটরে ওপেন হবে, প্রতিটি অডিও ট্র্যাকের জন্য আলাদা রোতে এবং ফাইল প্যানেলের ভিতরেও দেখাবে। এখন যে কোনো অডিও ট্র্যাকে এগুলি টেনে এনে ড্রপ করে আপনার প্রয়োজনীয় ট্র্যাকগুলো ইম্পোর্ট করুন। ভিডিওগুলি এড করার সময় ভিডিও ফ্রেমগুলিকে ডেডিকেটেড ভিডিও রেফারেন্স ট্র্যাক তৈরি করে, যা অডিশনের মধ্যে এডিট করা যায় না। নিচে আপনি মাস্টার ট্র্যাকটি দেখতে পাবেন, যা কোনো স্যাম্পল কালেক্ট করে না, তবে এটির উপরের সমস্ত অডিও ট্র্যাক থেকে সম্পূর্ণ আউটপুট প্লে করবে। সমস্ত অ্যাড করা অডিও ক্লিপগুলো ব্লক হিসাবে দেখাবে, অডিও ট্র্যাকগুলোর মতোই একই রং এর দেখাবে। আপনি আপনার মাউস হুইল ব্যবহার করে অথবা অল্টার কি চেপে ধরে এবং কন্ট্রোল কি দিয়ে জুম ইন এবং জুম আউট করতে পারেন এবং ট্র্যাকগুলি বড় ছোট করতে পারেন। এখন দেখা যাক কিভাবে টাইম সিলেকশন টুল ব্যবহার করে ক্লিপ এডিট করা যায়। এটি সিলেক্ট করতে যে কোনো ক্লিপে ক্লিক করুন। একই ট্র্যাকে বা অন্য একটি সময় সরাতে এটিকে অন্যটির উপরের টেনে আনুন। আপনি ওয়েব ফর্মের অংশ কেটে সময়ে বড় করতে পাশের প্রান্ত থেকে টেনে আনতে পারেন। যদি আপনি সাদা কোণ থেকে টেনে আনেন, তবে আপনি ক্লিপটিকে এর স্পিডের হার পরিবর্তন করে বড় এবং ছোট করতে পারেন 100%-এর নিচে বা উপরে। এছাড়াও আপনি ক্লিপটির ভলিউম এবং স্টেরিও প্যানিং অ্যাডজাস্ট করতে ক্লিপের হলুদ এবং নীল এনভেলপ লাইনগুলিকেও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ফেড ট্রানজিশন যোগ করতে উপরের স্কোয়ার থেকে টেনে আনতে পারেন এবং সময়ের সাথে ধীরে ধীরে এর ভলিউম পরিবর্তন করে ক্লিপ শুরু বা শেষ করতে পারেন। আপনি একই ট্র্যাকের মধ্যে ক্লিপগুলিকে ওভারল্যাপ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। পিচ বা মিউটিংয়ের মতো অন্যান্য ক্লিপ প্রপার্টি অ্যাডজাস্ট করতে বামদিকে প্রপার্টি প্যানেলটি ব্যবহার করতে পারেন। কাট, কপি এবং পেস্ট করতে আপনি যে কোনো অংশ সিলেক্ট করতে পারেন এবং ওয়েব ফর্ম ইন্টারফেসে দেখানো Ctrl+X, C এবং V কি ব্যবহার করতে পারেন। ক্লিপগুলিকে একাধিক অংশে বিভক্ত করতে পরিবর্তে রেজার টুল সক্রিয় করবেন। বাম দিকে প্রতিটি সিঙ্গেল ট্র্যাকের কন্টেন্ট ম্যানেজ করার জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে। আপনি এম মিউট এবং এস সোলো কি ব্যবহার করে কারেন্ট ট্র্যাক বা কারেন্ট ব্যতীত অন্য সবগুলিকে মিউট করতে পারেন। নিচের রেকর্ড কিটি অ্যাক্টিভ করার সময় বর্তমান ট্র্যাক এবং রেকর্ড করার জন্য আর কি ব্যবহার করুন। পুরো ট্র্যাক ভলিউম অ্যাডজাস্ট করুন এবং বাম এবং ডান চ্যানেলগুলিকে নবগুলির সাথে ব্যালেন্স রাখুন। ইফেক্ট যোগ করার জন্য আপনি ইফেক্ট র্যাক ব্যবহার করতে পারেন। নির্বাচিত ক্লিপে ইফেক্ট অ্যাপ্লাই করতে ক্লিপ ইফেক্টস এবং ট্র্যাক ইফেক্টগুলি বেছে নিয়ে পুরো ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারেন। মাল্টিট্র্যাক ওয়ার্কস্পেসের ভিতর আপনি মিক্সার প্যানেল খুলতে পারেন, সমস্ত ট্র্যাক থেকে আউটপুট অ্যাডজাস্ট করতে ভলিউম সোর্স এবং অপশন ম্যানেজ করতে পারেন। আপনার প্রজেক্টটি সেভ করতে ফাইল মেনুতে যান এবং তারপরে সেভ অ্যাজে যান। এটি ওয়েব ফর্ম ইন্টারফেসে কারেন্ট স্যাম্পল ফাইল বা পুরো সেশনটিকে একটি .sesx ফাইল হিসাবে সংরক্ষণ করবে যদি আপনি মাল্টিট্র্যাক ওয়ার্কস্পেস ব্যবহার করেন, যেখানে আপনার প্রজেক্ট রেন্ডার এবং এক্সপোর্ট করতে ফাইল এক্সপোর্ট মাল্টিট্র্যাক মিক্সডাউনে যান এবং নাম, লোকেশন, ফাইল ফরম্যাট এবং স্যাম্পল রেট
সেট করুন। মিক্সডাউন বিকল্পগুলিতে মাস্টার ট্র্যাক, পুরো সেশন সাউন্ড বা যে কোনো এক ট্র্যাক এক্সপোর্ট করবেন কিনা তা সিলেক্ট করুন। এখন দেখবেন অ্যাডোব অডিশন কিভাবে ডাউনলোড করবেন। অ্যাডোব অডিশন আপনাকে কিনে ব্যবহার করতে হবে। ডাউনলোড করতে হলে গুগলে ক্রিয়েটিভ ক্লাউড লিখে সার্চ করুন। অ্যাডোব সাইট থেকে ভিউ অল প্রোডাক্ট এ ক্লিক করে লিস্ট থেকে অ্যাডোব অডিশন এ ক্লিক করুন। এভাবে আপনি আপনার পিসিতে প্রোগ্রামটা ইনস্টল করে নিতে পারবেন। যাই হোক, এ ছিল অ্যাডোবি অডিশনের বেসিক ধারণা। ভিডিওটি দেখার জন্য ছাড়া এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ।